আজকে এমন জিনিস আমি দেখাবো যে আপনার পিছনে ছুটে বেড়াবে আপনার ভালোবাসার মানুষ। আপনি তার জন্যে একদম চিন্তা করা বন্ধ করে দিন। আপনি তার জন্যে ভাবা বন্ধ করে দিন, কারণ আপনি তাকে নিয়ে প্রচণ্ডভাবে উৎকণ্ঠায় আছেন। অনেক চিন্তা আপনি করেছেন, অনেক অনুরোধ তাকে করেছেন, কিন্তু আপনার কোনো কথাকেই সে পাত্তাও দেয়নি, গুরুত্বও দেয়নি। আপনাকে ছেড়ে সে পুরোপুরি চলে গেছে। তো আপনি তার কাছে আর কত অনুরোধ করবেন? আজকে এমন তন্ত্রের জিনিস আমি আপনাদের সামনে তুলে ধরব, যার মাধ্যমে আপনি আপনার ভালোবাসার মানুষকে চিরকালের মতো আপনার কাছে আনতে পারবেন এবং সে আপনার প্রতি চরমভাবে আকৃষ্ট হবে। আপনি যা বলবেন, যেমন বলবেন, সে তেমন করতে বাধ্য হবে। এটা অত্যন্ত একটা কড়া বশীকরণ আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এই মূল্যবান ভিডিওটা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, না হলে অবশ্যই বুঝতে আপনাদের অসুবিধা হতে পারে। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। প্রশ্ন হচ্ছে যে আপনি কেন তন্ত্রমন্ত্র কালাজাদু কেন করবেন, কেন করতে চাইছেন? কারণ আপনার ভালোবাসা যদি আপনি দেখেন যে আপনার সাথে যাদেরকে আপনি ভালোবাসেন, যাকে ভালোবাসেন, পার্সোনালাইজও আপনি করতে পারেন, আপনার কোনো দীর্ঘদিনের প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গেছে, বা সে এখন অন্য কাউকে ভালোবাসে, আপনার সাথে দীর্ঘ 8 বছরের সম্পর্ক। তো এই সময় আপনি যদি তাকে তন্ত্র দিয়ে কোনো বশীকরণ করেন বা ঈশ্বরের নাম করে যদি কোনো কাজ করেন, দেখবেন সে কিন্তু আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে। তখন সে কিন্তু আবার ঘুরে আসবে। অনেক সময় দেখা যায় নিজের স্বামী বা নিজের স্ত্রী অতটা ভালোবাসে না, আগে বাসতো, বাসে না, কোনোদিন বাসেনি এটা বলা ভুল হবে। আগে হয়তো সে আপনাকে ভীষণ ভালোবাসতো, এখন অতটা বাসে না, কারণ সে এখন অন্য কারো প্রেমে পড়েছে নতুন করে। তাহলে সেই ক্ষেত্রে আপনার স্বামী বা স্ত্রীকে যদি আপনি বশীকরণ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রতি তার ভালোবাসা কমবে না, দিনকে দিন বাড়বে। এবং সব থেকে বড় কথা, আপনাকে ছেড়ে আপনার স্বামী বা স্ত্রী ভবিষ্যতে অন্য কারোর দিকে আর যাবেও না। অর্থাৎ আপনি তখনই বশীকরণটা করবেন যখন দেখবেন আপনার ভালোবাসার মানুষ, কাছের মানুষ, যাকে আপনি প্রচণ্ড ভালোবাসেন বা স্নেহ করেন, আপনার সন্তানের জন্যও করতে পারেন, সে যদি আপনাকে কোনো গুরুত্ব না দেয়, পাত্তা না দেয়, আপনার কোনো কথা সে মানে না বা শোনে না, সেই ক্ষেত্রে আপনি তন্ত্রক্রিয়া করতে পারেন। আজকের এই তন্ত্রক্রিয়া করার জন্যে কিছু উপকরণের কথা আমি বলবো, সেই জিনিসগুলো লাগবে। দেখুন, কোনো কাজ করতে গেলে আমাদের কিছু জিনিস লাগে, কারণ কোনো জিনিস ছাড়া তো কখনো কাজ হবে না, এটাই তো সত্যি। তো এই তন্ত্রক্রিয়া করার জন্য আপনার কি লাগবে সেটা আমি প্রথমে একটু বলে দিই। এই জিনিসটা করার জন্য আপনার যেটা লাগবে সেটা হচ্ছে, আপনি বাজার থেকে যে কোনো একটা মোমবাতি কিনবেন। একটা মোমবাতি, সাদা রঙের মোমবাতি, মনে রাখবেন কিন্তু সাদা রঙের মোমবাতি, কোনো কালারফুল মোমবাতি কিনবেন না। মোমবাতি অনেক রকমেরই হয়, লাল কালারের হয়, নীল বা ব্লু কালারের হয়, আকাশি রঙের হয়, অনেক কালারের মোমবাতি হয়, কিন্তু পার্টিকুলার এই কাজটা করার জন্য আমাদের সাদা রঙের একটা মোমবাতি দরকার। ওই মোমবাতিতে আপনি যেটা করবেন, আপনি যাকে বশ করতে চাইছেন বা যাকে বশীকরণ করতে চাইছেন তার নামটা লিখুন। শুধু তার নামটা কিন্তু লিখবেন, দয়া করে তার নামটা লিখবেন। তার নামটা আপনি কতবার লিখবেন? তার নামটা আপনি একটা কাগজে 12 বার লিখবেন, কমা কমা দিয়ে 12 বার। মনে করুন তার নাম রাখি পাল, তা লিখুন রাখি পাল, কমা দিয়ে রাখি পাল, রাখি পাল, রাখি পাল। অথবা তার নাম রাকেশ ঘোষ, লিখুন রাকেশ ঘোষ, রাকেশ ঘোষ, রাকেশ ঘোষ, রাকেশ ঘোষ। জাস্ট আমি কিন্তু একটা উদাহরণ হিসেবে আপনাদের নামগুলো বলছি, শুধুমাত্র আপনাদের বোঝানোর স্বার্থে। সত্যিকারের যাকে আপনি বশ করতে চাইছেন, যাকে আকর্ষণ করে নিজের দিকে আনতে চাইছেন, একটা কাগজে শুধু তার নামটা লিখবেন, আপনার নাম লিখবেন না। 12 বার তার নামটা লিখবেন, কমা কমা দিয়ে তার নামটা আপনি টোটাল 12 বার লিখবেন, কাগজে কমা কমা দিয়ে 12 বার লিখবেন। তার নামটা 12 বার লেখার পরে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, আপনি ওই যে নামটা লিখলেন, আমি একটা প্রথমে কিন্তু একটা মোমবাতির কথা বলেছি, নিশ্চয়ই আপনাদের মনে থাকবে, সাদা রঙের মোমবাতির কথা বলেছি। ওই সাদা রঙের মোমবাতিটা আপনি ধরিয়ে দেবেন। সাদা রঙের মোমবাতিটা দেওয়ার পরে ওই যে কাগজে তার নামটা আপনি 12 বার লিখলেন, এবার আপনার আরেকটা উপকরণ লাগবে, সেটা হচ্ছে একটা গাঁদা ফুল লাগবে। দেখুন, ফুল অনেক রকমের হয়, আপনারা জানেন, আমরা পুজো দেওয়ার জন্য গাঁদা ফুল ব্যবহার করি।
জবা ফুলও ব্যবহার করি, কিন্তু পার্টিকুলার এই কাজের জন্য আমাদের একটা গাঁদা ফুল লাগবে। গাঁদা ফুল আপনি যে কোনো কালারের গাঁদা ফুল হলেই হবে, লাল হোক বা একটু অরেঞ্জ কালারের হোক বা আকাশ। এখন তো দেখুন অনেক রকমের ফুল পাওয়া যায়, তো রংটাও ভ্যারাইটিস। এখন দেখুন লালও পাওয়া যাচ্ছে, আবার সিঁদুর কালারেরও পাওয়া যাচ্ছে জবা ফুল। তো সেই জন্য আমি আগে থেকে বলে দিই, কেউ যেটা হতাশ হবেন না। তো গাঁদা ফুল যে কালারই হোক, হলুদ কালারের হলেও হবে, কোনো অসুবিধা নেই। একটা গাঁদা ফুল আপনি ওই যে নামটা লিখেছেন 12 বার, যাকে আপনি ভালোবাসেন তার নামের উপর ওই গাঁদা ফুলটা দেবেন। গাঁদা ফুলটা দেওয়ার পরে ওই যে মোমবাতি, সাদা মোমবাতি, এরকমভাবে আপনি 2 হাত দিয়ে এরকমভাবে ঘোরাবেন। দেখতে পাচ্ছেন আমি এই যে এরকমভাবে করছি। এই ওই সাদা মোমবাতি নিয়ে ওই যে, মনে রাখবেন, মনে করুন আপনি একটা, এটা কিন্তু হয় পূব দিকে অথবা উত্তর দিকে মুখ করে কাজটা করবেন। যে কোনো আপনি আপনার বাড়ি বসেই করতে পারবেন, যারা বিদেশে বসে আছেন বিদেশে বসেও আপনারা কাজটা করতে পারবেন। আপনি কি বললাম, ওই যে একটা কাগজে 12 বার তার নামটা লিখেছেন, 12 বার নামটা লেখার পরে গাঁদা ফুলটা তার কাগজের ওখানেই রাখবেন। কোনো মন্ত্র আপনাকে জপ করতে হবে না, বারবার করে বলছি, এখানে কিন্তু কোনো মন্ত্র জপ করা নেই। শুধু ওই যে যে প্রদীপ, মানে এটা হলো আপনার মোমবাতিটা হলো শুধু ওই যেখানে আপনি কাগজের উপরে লিখেছেন, এই যে রেখেছেন ফুলটা, ওই কাগজের একটু দূরে আপনি যা সেরকমভাবে ঘোরান। মনে মনে আপনি ঈশ্বরের চিন্তা করে, ভগবানের নাম করে আপনি এরকমভাবে মনে মনে ঘোরান এবং প্রার্থনা করুন যে এই মানুষটা যেন আমার দিকে চলে আসে। হে ভগবান, এই মানুষটাকে তুমি আমার দিকে সঁপে দাও, ওর মন যাতে আমার দিকে ডাইভার্ট হয়। এরকমভাবে শুধু জাস্ট আপনি ঘোরাবেন। মনে রাখবেন এরকমভাবে 1 মিনিট ঘোরাবেন, মিনিমাম 60 সেকেন্ড যেন হয়, এরকমভাবে 1 মিনিট ঘোরাবেন। এরকমভাবে 1 মিনিট ঘোরানোর পরে আপনি যেটা করবেন, ওই কাগজ এবং ফুল, যে কোনো একটা জলের পাত্র নেবেন, যে কোনো একটা জলের পাত্র, মনে করেন একটা বোতল নিলেন আপনি, ওই বোতলের মধ্যে আপনি ওই কাগজ এবং ফুলটা ডুবিয়ে দিলেন। দেওয়ার পরে আপনি তারপর থেকে টানা 7 দিন ওর থেকে 2-4 ফোঁটা করে জল আপনার স্নান করে আপনার গায়ে দিয়ে দিন ছিটিয়ে, তার নাম করে, যাকে বশ করতে চাইছেন। স্নান করার পরে ওই জবা ফুল, গাঁদা ফুল এবং ওই কাগজটা কিন্তু বোতলের মধ্যেই থাকবে, জল পুরোটা যেন জল ভরা থাকে। এবার স্নান করার পরে পরপর করে 7 দিন শুধুমাত্র করবেন, তারপরে এটাকে জলে ফেলে দেবেন। ওই জলটা ওর থেকে 2-4 ফোঁটা জল, বেশি জল নেবেন না। স্নান করার পরে 2-4 ফোঁটা জল আপনার গায়ে মাথায় ছিটাবেন, ভগবানের নাম করে নিজের মনস্কামনা জানিয়ে। আর ওই যে মোমবাতিটা শুধুমাত্র একদিন, প্রথম দিনই জাস্ট আপনি ঘোরাবেন ওইটার উপরে। এটা যদি আপনি করেন, আপনার ভালোবাসা আপনার কাছে আসতে বাধ্য হবে। ওই ভালোবাসা আপনার কথা চিন্তা করতে বাধ্য হবে। ওই জল আপনি যত ছিটাবেন আপনার গায়ে প্রতিদিন, প্রথম দিনের পর থেকে দেখতে পাবেন সে কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করা শুরু করেছে। কারণ এটা অত্যন্ত কড়া বশীকরণ। এটা করুন, আমি আশা করি আপনারা আপনাদের ভালোবাসা ফিরে পাবেন। ধন্যবাদ, ভালো থাকুন।